গাছায় বিশেষ অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ চিহ্নিত অস্ত্রধারী গ্রেফতার। বিস্তারিত থাকছে গাজীপুর থেকে শাকিল আল ফারুকীর প্রতিবেদনে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গাজীপুর মহানগর পুলিশের গাছা থানা বিশেষ অভিযান চালিয়ে 2টি বিদেশি পিস্তল, 4টি ম্যাগাজিন ও 24 রাউন্ড গুলিসহ এক চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোসলেম উদ্দিন মিয়া ওরফে মিয়া কসাই। তিনি বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার মোঘলসি এলাকার বাসিন্দা এবং মৃত জালাল মিয়ার ছেলে। বর্তমানে তিনি গাজীপুর মহানগরের গাছা থানাধীন এলাকায় বসবাস করছিলেন। পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাছা থানায় একটি চৌকস দল দক্ষিণ খাইলকুর পূর্বপাড়া এলাকার বগারটেক চায়না ফ্যাক্টরি গলিতে অভিযান পরিচালনা করে। অভিযানে একটি গোপন আস্তানা থেকে মোসলেম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে একটি 7.65 mm বিদেশি পিস্তল, একটি 9 mm বিদেশি পিস্তল, 4টি ম্যাগাজিন এবং 24 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার মহিউদ্দিন আহমেদ বলেন, তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সংক্রান্ত ঘটনায় দ্য আর্মস অ্যাক্ট 1878 এর ধারায় গাছা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। পুলিশ জানায়, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। গায়ে আমরা যেটা দেখেছি যে মেড ইন ইউএসএ লেখা আছে, এটা আপাতত এটা বিদেশি বলে মনে হচ্ছে। তারপরে এটা আমরা পরীক্ষার জন্য পাঠাবো। পরীক্ষার জন্য পাঠানো সিআইডিতে এটা পরীক্ষার জন্য পাঠানোর একটা সুযোগ রয়েছে। আমরা পরীক্ষা শেষ করে এটা এখন বলতে পারবো। আপাতত এটা মেড ইন ইউএসএ লেখা আছে, এটা আমরা বিদেশি হিসেবে আমরা বলতে পারি। কয়টা অস্ত্র এবং কয়টা গুলি? 2টি পিস্তল, 2টি পিস্তলের 4টি ম্যাগাজিন এবং 24 রাউন্ড গুলি আছে। এখানে 3 ধরনের গুলি আমরা পেয়েছি। 22 বোরের গুলি পেয়েছি, 7.65 গুলি পেয়েছি এবং আরেকটি পেয়েছি 9 মিলিমিটার ব্যাসের যে গুলি। 3 ক্যাটাগরি আমরা গুলি পেয়েছি। তো 22 বোর আর 7.65 এটা একটা অস্ত্র দিয়ে ব্যবহার করা যায়। গ্রেপ্তার ব্যক্তি কোনো রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা পেয়েছেন না, এরকম আমরা পাইনি। এরকম এই যে নির্বাচন, আসন্ন যে ত্রয়োদশ নির্বাচন কেন্দ্রে তার কোনো সহিংসতা করছেন কিনা বা কোনো তথ্য পেয়েছেন কিনা? নির্বাচন সম্পর্কে কোনো সহিংসতার বিষয়ে আমাদের এরকম কোনো সংবাদ আমাদের কাছে নাই। আমরা মনে করি আগামী সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে, এরকমই আমরা সর্বাত্মক নির্বাচন কমিশনের যে নির্দেশনা আমরা প্রতিপালনে তৎপর রয়েছি। আপনারা জানেন যে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার তারা নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকেন। আমরা পুলিশ সহযোগী সংগঠন হিসেবে আমাদের যে অর্পিত নিরাপত্তার যে দায়িত্ব সেটা আমরা সুষ্ঠুভাবে পালন করতে সক্ষম হবে, এটা আমরা মনে করি।